আজকালকার সোশ্যাল মিডিয়ার সবথেকে চর্চিত বিষয় হলো নেম আর্ট। বিভিন্ন ডিজাইন দিয়ে বিভিন্ন অবজেক্ট দিয়ে নেমকে রিপ্রেজেন্ট করা নামই হলো নেম আর্ট। তো অনেক সোশ্যাল মিডিয়া পেজ থেকে অনেক প্রোফাইল থেকে বলা হচ্ছে যে তোমাদের নামগুলো কমেন্ট করো, আমরা তোমাদেরকে নেম আর্ট বানিয়ে দেবো। কেউ তো নিজের নাম পাচ্ছি, কেউ নিজের নাম পাচ্ছি না পেয়ে হতাশ বা দুঃখ পাচ্ছি। তো আজ দুঃখ পাওয়ার কিছু নেই। তো আজ আপনাদেরকে আমি জানাবো কীভাবে আপনি নিজের হাতে থাকা মোবাইল ফোনটি থেকেই নিজের এবং নিজের প্রিয়জনদের নেম আর্ট আপনি খুব সহজেই বানাতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো নেম আর্ট বানানোর জন্য প্রথম যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো সিম্পলি প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে এখানে টাইপ করতে হবে পিক্সেল ল্যাব। টাইপ করার পর পিক্সেল ল্যাবে যে অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটাই ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। এটা যেহেতু আমার ইনস্টল আছে সেহেতু আমি এটা ওপেন করে নেব। সিম্পলি ওপেন করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে। তো এটাকে আপনার নিউ টেক্সট যেটা আছে এটাকে আমরা সিম্পলি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর আমরা সিম্পলি নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এটা স্ক্রল করে ফ্রম গ্যালারি চুজ করব। ফ্রম গ্যালারি চুজ করার পর আমরা এখানে আমাদের দুটো কাজ, ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড চুজ অ্যান্ড দেন হচ্ছে ফন্ট চুজ। আমার ডেসক্রিপশন লিঙ্কে দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো এবং অবজেক্টগুলো প্লাস যে টেক্সচারের ছবিগুলো ডাউনলোড করে নেবেন, তারপর কাজটা শুরু করবেন, নাহলে আপনাদের কাজটা হবে না, স্টাইলটা হবে না। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমি এটা বেছে নিলাম। এটা বেছে নেওয়ার পর আমাদেরকে যে রেজুলেশনটা সিলেক্ট করতে হবে সেটা অবশ্যই 1:1 সিলেক্ট করতে হবে। কেননা যাতে করে যদি 1:1 যদি না করি আমরা, তাহলে আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমরা ডিপি করতে আমাদের সমস্যা হবে, নামের কিছুটা অংশ কেটে যেতে পারে। তো এখানে আমি সিম্পলি টিক মেরে দেবো। টিক মেরে দেওয়ার পর ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে। সেকেন্ড কাজ আমাদের হচ্ছে নামটা লেখা। তো সিম্পলি আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট চুজ করব। টেক্সটটা আমরা জায়গা মতো নিয়ে চলে আসবো মিডিল পজিশনে। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর নিউ টেক্সটটা আমরা সিম্পলি ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবো। দেওয়ার পর এখানে আমরা যেই নাম লিখতে চাইছি, যেহেতু আমার নাম ইমরান, আমি সেহেতু এখানে লিখব ইমরান। ইংলিশে না, আমরা বাংলায় লিখব ইমরান। লেখার পর সিম্পলি ওকে করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সিম্পল একটা নাম হয়েছে, এখানে কোনো ডিজাইনের ছোঁয়া নেই। তো এটাকে আমাদের কিছুটা কাজ করতে হবে ডিজাইন দেওয়ার জন্য। তো সিম্পলি আমরা এখানে চলে যাব, এতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এখানে পরে স্ক্রল করে আমরা এখানে এবি ফন্ট বলে একটা জিনিস আছে, এখানে চলে আসবো। এখানে আসার পর আমরা মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে আমার এখানে দেখতে পাচ্ছি দুটো ফন্ট আছে, একটা নেভিস গ্র্যান্ড, এটা ইংলিশ ফন্ট, আর রাজন শৈলী এটা হচ্ছে আমরা বেঙ্গলি ফন্ট। এটা আপনাদেরকে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে যে দুটো ওপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, যে কোনো একটা প্লাস আইকনে ক্লিক করে যেই ফোল্ডারে আপনারা ডাউনলোড ফাইলটা রেখেছেন ওখান থেকে সিলেক্ট করে তারপর আপনাদের এরকম অপশন চলে আসবে। রাজন শৈলীটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এর ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমাদের কাজ হচ্ছে কালার দেওয়া। সেটার জন্য আমরা আবার সিম্পলি এটাকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে আমাদের কালার অপশন পেয়ে যাব। কালার অপশন পেলাম, এখান থেকে সিম্পলি যে কোনো একটা কালার দিয়ে দেবো। আমি এখানে এই কালারটা দিচ্ছি না, অতটা ভালো লাগছে না আমাকে, যেহেতু এটাও খুব একটা ভালো লাগছে না, আমরা একটা অন্য কালার চুজ করব। আমরা ইয়েলোটা চুজ করলাম। ওকে, টিক। আপনারা এটা আমি শুধু টিউটোরিয়াল বেসিসে দেখাচ্ছি, আপনারা চাইলে এটাকে আরও সময় দিলে আরও ক্রিয়েটিভ হবে জিনিসটা। দেখছেন এটাকে আমি হাফ সিলেক্ট করে হাফ ইয়েলো দিলাম, হাফ সিলেক্ট করে হাফ রেড দেওয়া যেতে পারে। এখানে হাফ সিলেক্ট করে এখানে অন্য কালারও দেওয়া যেতে পারে। এভাবে আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছা।
এখানে টেক্সচার অ্যাড করব। টেক্সচার মানে হচ্ছে যে ছবিটা আমরা অ্যাড করব সেই ছবির সম্পূর্ণ কালারটা এই টেক্সটের মধ্যে ফুটে উঠবে। সেটার জন্য আমরা আরেকবার দেখিয়ে দিই। সেটার জন্য আমরা সিম্পলি এখানে টেক্সচার অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পর যেই ছবিটা আমরা দিতে চাইছি সেই ছবিটা ক্লিক করব। এখানে যেহেতু টেক্সচার আমার একটা সুন্দর টেক্সচার আছে, যেটা আপনাদেরকে ডেসক্রিপশন লিঙ্কেও দেওয়া থাকবে। এই টেক্সচারটা আমরা এখানে সিম্পলি টিক মেরে দেবো। দেখতেই পাচ্ছেন এই লুকটাই আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর, খুব কুল দেখাচ্ছে জিনিসটা। সিম্পলি টিক করে দেবো। এরপর আমরা যেটা করব সেটা আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমরা যে বাটারফ্লাইটা দিতে চাইছি সেটা ফ্রম গ্যালারি ক্লিক করে বাটারফ্লাইটা চুজ করে নেব। এখানে বাটারফ্লাইটা সিম্পলি চলে এলো, আমরা এখানে সিম্পলি টিক করে দেবো। এখানে কোনো রেজুলেশন সিলেক্ট করা দরকার নেই। সিম্পলি এটা আসার পর এই জায়গাটা ধরে আমরা এটাকে ছোটো করে নেব। যে জায়গাটায় বসাতে চাইছি সেই জায়গাটা সিম্পলি আমরা বসিয়ে দেবো। দেন বাটারফ্লাইটা খুব একটা ভালো লাগছে না, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা এখানে বাটারফ্লাইটা স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য মাঝখানে এই অপশানটায় ক্লিক করব। এখানে স্ট্রোক অপশানে আসবো, দিয়ে জাস্ট ইনেবল করে দেবো। আমাদের যেহেতু হোয়াইট সিলেক্ট আছে সেহেতু এটা ফুটে উঠছে খুব ভালোভাবে। দেন আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এটাকে এবার আমরা গ্যালারিতে পাবো কীভাবে, এটা এখানে শেয়ার যে অপশানটা আছে এই শেয়ারটাই ক্লিক করব, সেভ টু গ্যালারি করব। সিম্পলি এটা আমাদের সেভ হয়ে যাবে। এটা যেহেতু ফ্রি অ্যাপ সেজন্য কিছু অ্যাডসও করতে পারে, তো অ্যাডগুলো সিম্পলি আমরা এখান থেকে কেটে দেবো। সিম্পলি এটা আমরা এখান থেকে কেটে দেবো। তো আজকের ভিডিওই আমার এই পর্যন্তই। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যথারীতি চেষ্টা করবো সবার সমস্যার সমাধান